আর বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। হাসছি কেন বলো তো? আরে মার অফিসের ওখানে প্রচুর জল জমে, একটু বৃষ্টি হলে, কালে একটু বৃষ্টি হয়েছে জল জমে গেছে, ও হাঁটু অবধি কোমর অবধি জল জমে যায়। তাই অফিসে এক কাকু আছে, মাকে বলেছে, ও দিদি এইখানে কি আর এইটুকুনি ড্রেন দিয়ে হয়? বড় বড় মানে বড় ড্রেন লাগবে, নাহলে বড় পাইপ বসালে তবে জলটা পাস হবে। মা বলছে আমাদের জীবের দশায় আর হবে না। তাই বলে আমরা এই ডুবে ডুবে সাঁতার কেটে যাব, পরে যদি হয়তো হবে। সত্যি ওই রাস্তাটায় যা জল জমে, মানে একটু যদি বৃষ্টি হয়েছে তো অনেকটা করে জল জমে যায়। তাই ওই বলছে আর হাসছে দুজন, আমিও তখন হাসছি। চলো চা খেয়ে নিই। এই নিয়েই তো চলে হাসি। বৃহস্পতিবার আজকে আবার ঘরদোর মোছা, আর কালকে এত ঝড় উঠেছে, তারপর তো বৃষ্টি হয়েছে, ঘরদোর ধুলো আর ঝাঁট দেওয়া হয়নি, ঘরদোর ধুলোয় ধুলো ভরে গেছে। আর ঘাড়টার আবার ব্যথা হয়েছে, সারাদিন ফোন নিয়ে কাজ করি তো, ঘাড় ব্যথা হয়েছে। খেতে হবে, চলো চা খেয়ে নিই। আজ বেশি কিছু রান্না হবে না, এই সব রকম সবজি আছে, ওইটা ভেজে নেব আর পটল আলুর তরকারি করব। আসলে বাজারে যাওয়া হয়নি তো, যে কটা সবজি ছিল সেগুলো করে ফেলছি, একেবারে মানে হয়েও যাবে কাজকর্ম, মানে ফ্রিজটাও পরিষ্কার হয়ে যাবে আর কি। সবজি টবজি আর নেই, ফেলেও রাখতে হয় না, প্রত্যেক সপ্তাহে সবজি আনা হয়, তখন কি হয় থেকে থেকে যায়। তাই এই সপ্তাহে ভালোই হলো, সবজি না আনাতে আর কোনো সবজি থেকে গেল না। আর হচ্ছে যে ভাবছি কাল ফ্রিজটা পরিষ্কার করে নেবো। আর কাল ঝড় হয়েছে তো, জানলা টানলাগুলো, ঝড় হয়েছে তারপর বৃষ্টি হয়েছে, জানলা টানলাগুলো এ হয়ে আছে, ধুলোয় ধুলো হয়ে গেছে, ওই জন্যে। আর এখানে বিনস, গাজর আর ক্যাপসিকাম ভেজে নিলাম, দেখো এক কড়া দিয়েছিলাম, সেটা হয়ে একটুখানি হয়ে গেল। আর এদিকে আলু পটলের তরকারি করব। আলু পটলের তরকারিতে আর অন্য কোনো দেবো না, ওই কালকে যে ডিমের এটা করেছিলাম তরকারি, সেই মশলাটাই দিয়ে দেবো। ফেলে কি হবে বলো, অতটা মশলা রয়েছে, ওটাই দিয়ে দেবো, ওটাই হয়ে যাবে। আর একটুখানি নুন হলুদ দিয়ে দেবো, ব্যাস ওতেই হয়ে যাবে। আর এক্সট্রা করে লঙ্কাও দিইনি। হচ্ছে যে ওইটা নিয়ে ভালোভাবে আলু পটলগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে ওই মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস ওতেই কষে নিয়ে আর একটু জল দিয়ে দেবো, হয়ে যাবে। খেতে ভালোই হয়েছে আলু পটলের তরকারি। আসলে কালকে যে ডিমের এটা করেছিলাম তরকারিটা আলু দিয়ে, ওটা খেতে খুব ভালো হয়েছিল, ওই জন্যে আলু পটলের তরকারিটাও খুব ভালো টেস্ট হয়েছে। তা যাই হোক, রাত্রিরে ভাবছি অন্য কিছু করব একটা। আর এত ধুলো হয়েছে তো, ওই জানলা টানলা, আর ওই জন্য রান্নার বেশি কিছু ঝামেলা করলাম না, ওই ধুলোগুলো মুছতে হবে, জানলাগুলো একটু মুছতে হবে। আর কি হয়েছে জানো তো, ওই জানলায় না টিকটিকি সেই ডিম পাড়ছে, খাঁজগুলোয় কী করে ঢোকে ওরা জানি না, আর পটি করছে, দেখলে ঘেন্না করে। ওই জন্য ভাবছি ওই একেবারে মুছে নিয়ে, আমাদের একটা উই পোকা করার আগে যেখানে থাকতাম সেখানে উই পোকা উঠতো, তা মা সারের দোকান থেকে বলে এনেছিল, বললো এই ওষুধটা গিয়ে দিন আর উই পোকা হবে না। তা সত্যিই তাই, আর উই পোকা হয়নি। তবে ওইটা ওখানে দেওয়ার পর লক্ষ্য রেখেছিলাম অনেক দিন ঘরে টিকটিকি আসেনি। মা বললো ওই জানলায় ওগুলো অনেক দিন ধরেই দেবো 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 করে দেওয়া হচ্ছে না, মা বললো জানলায় দিয়ে দেখ তো, মনে হচ্ছে টিকটিকি অনেক দিন, দেখা যাক কতদিন ওদের আসা বন্ধ থাকে। বিরক্ত লাগে, মানে সেই পটি করে করে রেখে না সব জায়গায় ভর্তি করে রেখেছে। এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, বাসনও মেজে নিচ্ছি। আর হচ্ছে যে বাসন মেজে এবার এটা মুছে নেব, গ্যাস ট্যাস মুছে নেবো, আছে তাড়াতাড়ি সব কাজ করে নিচ্ছি। কেননা আবার ঘর, আজকে অনেক কাজ করেছি, ঘর মুছেছি, তারপর ওয়াশরুমটা পরিষ্কার করেছি, করে টোরে নিয়ে মাতাও বলছিল ওয়াশরুমটা আজকে পরিষ্কার করতে হবে না, মা না একসঙ্গে এত কাজ করিস না। তাই বললাম না না করছি যখন করেই নি, আবার করে লাভ নেই, আবার কালকে কোন কাজ এসে জোগাড় হবে ভগবান জানে, তা করছি যখন করেই নি। চলো বাসনও দেখতে দেখতে মাজা হয়ে গেল, খুব একটা আজকে বেশি বাসন পড়েনি অন্য দিনের মতো, তাও খুব কমও নয় একদম। দেখো বেশ বাসনগুলো চকচকে করে মাজ দিলে ভালো লাগে না দেখতে, তোমরা যেরম ফোনে দেখছো সেরম সামনাসামনিও তাই আমাদের বাসন ওরম চকচকে।
এই যে দুধ আর মুসলি ব্রেকফাস্ট করবো, আর ফ্যানটার আওয়াজটা দেখো না, আর ফ্যান ছাড়া খেতেও পারবে না। এই যে মা খেতে বসে গেছে, অফিস যাবে। আর সব থেকে ভালো জিনিসটা দেখাই তোমাদের, বৃহস্পতিবারের পুজোও হয়ে গেছে। এই যে দেখে নাও, গোপুসোনাকে দেখো, এত সুন্দর লাগছে ঠাকুরের জায়গাটা, মন প্রাণ সব ভরে যাচ্ছে। এই যে মা অফিস চলে গেল, এবার ঘর দর মুছে ফেলছি, বাথরুম টাথরুমে সব হারপিক দিয়ে এসছি, দিয়ে এসে এবার ঘর দালান মুছে নিয়ে, মুছতে মুছতে ধরো 3টে ঘর মোছা, রান্নাঘরটা মোছা, মুছতে মুছতে অনেক টাইম লাগবে। তা ততক্ষণ ওটাও পরিষ্কার হয়ে যাবে, ধুয়ে নিয়ে একেবারে চান করে নেব। ব্যাস, আর ঘেমে চান হয়ে যাচ্ছি, মেঘ করে থাকছে, আর কি গরম যে হচ্ছে কি বলবো। চা নিয়ে চলে এসেছি, আজ অনেক কাজ করেছি, এই জানলাগুলো সব মুছেছি, কালকে ঝড় হয়েছে না, সব ধুলোয় ধুলো হয়ে গেছে। জানলাগুলো মুছেছি, তারপর ঘর মুছেছি, মুছে খাওয়া দাওয়াটা আর শেয়ার করতে পারিনি, খেয়েছি তো 2:30 বেজে গেছে, কেননা এই জানলা সব মোছা। তারপর জানলাগুলো বড্ড টিকটিকি হয়, টিকটিকি এই পটি করে রাখে, দেখতে একদম ভালো লাগে না সেইগুলো। এই জন্য সেই আমাদের একটা উই পোকার ওষুধ আছে, সেই উই পোকার ওষুধ দিলে অনেক দিন টিকটিকি ঘরে ধরে আসে না, সেইগুলো সব জানলার কোনায় তুলোয় করে করে দিয়েছি, দেয়াতে দেখি এখন কি হয়। দিয়ে দিয়েছি আজকে জানলা টাল্লা মুছে, তারপর ঘর মুছেছি, মুছে তারপর খেতে বসেছি। এত জোর খিদে পেয়ে গেছে, আর ভিডিও করিনি। তারপরে সেই ডগিটাকে খেতে দিতে গেলাম দই দিয়ে ভাত মেখে। তারপর তখন বৃষ্টিটা সবে থেমেছে, বৃষ্টি তো পড়েই যাচ্ছিল সকাল থেকে, বৃষ্টিটা থেমেছে, আর তখন জামা কাপড়গুলো মেললাম, এ করলাম, অনেক বেলা হয়ে গেছে আজকে। চলো চাটা খেয়ে নিই। মা এলো, তারপর চাটা করে দিলাম, দিয়ে এবারে হচ্ছে যে ওই একটু তরকা করব। তরকার কড়াই ভিজিয়ে রেখেছিল মা, অনেকটা তরকার কড়াই, তাই মাকে বলছে অনেকটা বেশি হয়ে যাবে। মা বলে ঠিক আছে, পরের দিন গরম করে খেয়ে নেওয়া হবে। তাই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিয়েছি, আর এই বাটির মধ্যে টমেটোর মধ্যে আদা লঙ্কা, দেখো এই সাইডে দিচ্ছি হলুদ, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো না, কাশ্মীরি রেড চিলি এটা দিয়ে, আর হলুদ দিয়ে, সব দিয়ে এই দিয়ে আর ভালোভাবে কষে নেব। আর ডিম তড়কা করব, তো সে ডিম ভাজতে ভুলে গেছি আগে, তা নুনটা দিয়ে দিলাম, তাই এর মধ্যেই ডিমটা দিয়ে দেবো। তবে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এবারে কষানো হয়ে আছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার ডিমটা দিয়ে দেবো। তাও আগে ডিম না ভেজে এরমভাবে ডিম দিয়েও খেতে বেশ ভালো লাগছে দেখছি। তা যাই হোক, দিয়ে এবার কড়াইটা তো সেদ্ধ করাই আছে, প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ওইটাকে এবার দিয়ে দেবো। ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা তো কষাতে হবে, আর ডিমটাও কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার হচ্ছে যে তরকার কড়াইটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে জল টল বেশি দেবো না, কেননা ভাবছি এই করব ঝোল, মানে তরকা একদম পাতলা পাতলা করব না, এরকম ঘন ঘনই থাকবে, ভালোই হবে। আর হচ্ছে যে এই কষবো, কষিয়ে আর নাবিয়ে নেব। খেতে বেশ ভালোই হয়েছিল তরকাটা। আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি। তা যাই হোক, ভিডিওটা যারা এই অবধি এসছো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু, তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই যে ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে এই যে দেখো জল দিইনি কিন্তু বেশি, মানে 1 ফোঁটা দিয়েছিলাম। এই যে ডিনার তড়কা আর পাউরুটি, পাউরুটিটাকে বাটার দিয়ে বেশ করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর এই যে মা তড়কা দিয়েছে, তড়কার কড়াইটা মা বেশি করে ভিজিয়েছে, মাকে বললাম একটু রেখে দিই, তা নয়, বেশি হয়ে গেছে, থাক, খাওয়া হয়ে যাবে, অসুবিধে নেই। চলো ডিনারটা সেরে ফেলি। এই যে ডিনার করে ডগিটাকে খেতে দিয়ে এলাম, ফোনে চার্জ ছিল না, চার্জ দিলাম, বৃষ্টি পড়ছে বাইরে টিপ টিপ করে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।